টু ডিটারমিনেন্ট ক্লাসেস। তো আজকে আমরা ডাব্লিউবিজির কিছু সলিউশন করব, যেটা গত শনিবার অঙ্ক পরীক্ষাটা হয়েছে তার ম্যাথমেটিক্স পেপারে কিছু সলিউশন করব পার্ট ওয়াইজ। তো আমরা 6টা-7টা লেকচারে কভার করব 75খানা কোশ্চেন কমপ্লিট করে। তো আজকের প্রথম কোশ্চেনে আমরা 6টা-7টা কোশ্চেন করব। তো যারা যে সমস্ত অঙ্কগুলো করব তারা যদি করে থাকো তাহলে তাও দেখো, আর যারা করোনি তাহলে তারা বোঝার চেষ্টা করো যে এক্সামে আমরা কিভাবে করবো আর কনসেপ্টটা কিভাবে হচ্ছে, যেটা তোমাদের পরবর্তী দিনে 28 তারিখ যে জিমেন এক্সাম আছে তাতে আশা করি আর তোমাদের কিছুটা হলেও হেল্প করবে। তো চলো শুরু করা যাক। যেটা আমার কোশ্চেন পেপারে ফার্স্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে একটা কোশ্চেন আছে যে এফএক্স ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন। fx is a real valued function such that 2 of fx plus 3 of f of minus x equal to 15 minus 4x. 4 whole x, এটা 4 whole x এর সাইন belongs to r. দেন ফাইন্ড করতে বলছে f2 এর ভ্যালুটা ফাইন্ড করো। তাহলে দেখো কি করে আমরা কনসেপ্টটাকে লাগাচ্ছি। দেখো এই যে যদি আমি এখানে 2 বসিয়ে দিই তাহলে তুমি f2 ভ্যালু পেয়ে যাবে, বাট f মাইনাস 2 ভ্যালুটা কোত্থেকে পাবো, সেটা আমাদের পক্ষে পাওয়াটা সম্ভব নয়। তাহলে আমরা ভাববো কি করে, না আমাকে ভাবতে হবে যে এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে এইটাকে টার্মটাকে উড়াতে হবে, এটা ডিলিট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে আমি যদি এই ইকুয়েশনটাই যদি করি যে পুট মাইনাস এক্স টু দ্য place of x in 1, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলি, 1 নম্বর ইকুয়েশনের 1 এ যদি মাইনাস এক্স পুট করি তো কি আসবে ইকুয়েশনটা, যে 2 of f of minus x plus 3 of fx equal to 15 plus 4x। তাহলে এই ইকুয়েশনটাকে 2 বলে দিতে পারি। তো যদি ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করি তাহলে উই মাল্টিপ্লাই first equation by 2 and second equation by 3, then subtract করলে কি পাবো দেখো। তাহলে আমি যদি ফার্স্ট ইকুয়েশনকে কি দ্বারা গুণ করব, 2 দ্বারা, 2 দ্বারা গুণ করলে কত আসবে না 4 of fx প্লাস 6 of f of minus x প্লাস 13 মাইনাস 8x। নেক্সট কত আসবে 6 of f of minus x প্লাস 9 of fx equal to 45 প্লাস 12x। ঠিক আছে, তো এবার যদি সাবট্রাক্ট করি তো মাইনাস 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 মাইনাস। ঠিক আছে, তো 6 অফ এফ অফ মাইনাস এক্স 6 অফ প্লাস অফ এফ অফ মাইনাস এক্স কেটে যাবে। তো 9 থেকে 4 গেলে মাইনাস 5 অফ এফ এক্স ইকুয়াল টু মাইনাস 45 থেকে 30 গেলে কত হবে, মাইনাস 15 মাইনাস 20x। ঠিক আছে, তো এবার যদি আমি এফ অফ এক্স ইকুয়াল টু 2 পুট করি তো মাইনাস অফ এফ অফ 2 ইকুয়াল টু মাইনাস অফ 15 মাইনাস 40। তো এফ অফ 2 ইকুয়াল টু মাইনাস 55 আপন মাইনাস 2 ইকুয়াল টু 11। তো এটা অপশান অনুযায়ী কত নম্বর, না আমার কোশ্চেনে অপশান অনুযায়ী অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা তুলে নাও, দিলে আমি নেক্সট কোশ্চেনে এগিয়ে যাব। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। বোঝা গেছে এটা? কোথাও কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, একদম ছোট্ট পয়েন্ট থেকে পড়ো, যে কোনো জায়গায় অসুবিধা হলে।
ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখলে, এবার নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আছে লিমিট বের করতে হবে, ইজি প্রসেসে আমরা করবো। দেখো তাহলে অঙ্কটা তো আমি করে দিতে পারি সলিউশন, তাতে কি হবে না, সেটা নয়, আমাকে ভাবতে হবে যে আমি এই মুহূর্তে ধরো কোশ্চেন পেপার আমার সামনে আছে, আমি এক্সাম হলে বসে আছি, তো কিভাবে অঙ্কটাকে করবো না, প্রথম আমাদের মাথায় আসবে যে এই যে টার্মটাই যদি আমি জিরো বসাই, তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, এটা জিরো মাইনাস ওয়ান জিরো, এটা জিরো, উপরে জিরো বাই জিরো ফর্ম আসছে। হ্যাঁ, এতক্ষণ যত বুঝতে পারলাম যেটা জিরো বাই জিরো ফর্ম আসছে, তো আমরা ল্যাপিটাল রুল শিখেছি, একে ডেরিভেটিভ করবো, একে ডেরিভেটিভ করবো, বেরিয়ে যাবে। বাট আমাদের অঙ্কে একটা এখানে এই জায়গাটা একটা প্রবলেম সৃষ্টি করে দিয়েছে, যে একটা সাইন ফাংশন দিয়েছে, যে সাইন ফাংশনটা দিতে আমাদের মাথাটা একটু বিগড়াচ্ছে, যে সাইন ফাংশনটা কি কাজ করে। আচ্ছা ঠিক আছে, তো কিছুক্ষণের জন্য আমরা ভেবে নিই না যে সাইন ফাংশনটা নেই, ঠিক আছে, তো আমরা চলি তাহলে এই ফাংশনটাকে তুলে আনি। তো আমি যদি এটা বলি যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু, তো দেখো এবার যদি জিরো পুট করি তাহলে এটা কত আসবে, ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম। তো আমরা ল্যাপিটাল লাগাতে পারি, তাহলে যে সমস্ত স্টুডেন্ট বলি ভাই বোন যারা আমরা ল্যাপিটাল রুল জানি তারা তো বুঝতে পেরে যাচ্ছি, কিন্তু যারা ল্যাপিটাল রুল জানো না তারা কি করে বুঝবে না, একটা ল্যাপিটাল রুলের একদম ইজি ফর্মুলা ল্যাপিটাল রুল, দেখো চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ল্যাপিটাল রুল কি বলছে না, ধরো আমরা যখন লিমিট বের করি, তো তাহলে কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে একটা ফাংশন থাকে এফ এক্স, নিচে একটা সাম এরকম একটা ফাংশন থাকে জি এক্স টাইপের। তো এখন কি হয় না, যখন আমরা লিমিটটা উপরেরটা জিরো বাই নিচেরটা জিরো বাই জিরো ফর্ম করি, তখন এই লিমিটটা বের করার জন্য এল হসপিটাল, যাকে তোমরা বলছো ল্যাপিটাল, এই ল্যাপিটাল বিজ্ঞানী ল্যাপিটাল একটা রুল বের করেছিলেন, তাহলে এই উপরের ফাংশনটাকে ডেরিভেটিভ করো, নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করো, যতক্ষণ যাই জিরো বাই জিরো ফর্ম আসে। তাহলে এইটা যদি জিরো বাই জিরো ফর্ম আসে, উনি নেক্সট লাইনে করতে বলেছেন যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ ডেস্ট এক্স বাই জি ডেস্ট এক্স, আবার জিরো বাই জিরো ফর্ম হলে এরকম ডট 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 করে যতক্ষণ যে জিরো বাই জিরো আসছে করে যাবো। এই পদ্ধতিতে আমরা লিমিট বের করি, যেগুলো কঠিন থেকে কঠিনতম লিমিট ল্যাপিটাল দিয়ে ইজিলি বেরিয়ে যায়। আচ্ছা তাহলে এটা দেখতে থাকি। তো লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, আমি জিরো বাই জিরো ফর্ম ডাইরেক্ট ডেরিভেটিভ করছি, জিরো হাফ ডট টু এক্স বাই টু এক্স, আবার তুমি জিরো বাই জিরো বসাও, এটা টু টু কেটে গেল, ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো বাই জিরো, এই এক্সের জায়গায় জিরো বসাচ্ছি, ঠিক আছে, এক্সের জায়গায় জিরো। তো লিমিট এক্স টেন্স টু জিরো, আবার ডেরিভেটিভ করবো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস জিরো মাইনাস ওয়ান বাই টু। তাহলে এবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টু, তাহলে উপরে যদি জিরো বসে ই টু দি পাওয়ার জিরো ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, বাট নিচে তো একটা নন জিরো কনস্ট্যান্ট টার্ম, নন জিরো টার্ম, তাহলে এটা জিরো বাই জিরো ফর্ম নয়, তাহলে এবার আমি জিরো পুট করতে পারি, তাহলে কত হবে, তাহলে জিরো বাই টু ইকুয়াল টু জিরো। এবার তাহলে যে দাদা এখানে তাহলে এইটুকু তো হয়ে গেল, যে আমরা তো এইটুকু বুঝতে পেরে গেলাম, তাহলে এরপরে সাইন ফাংশনটাকে নিয়ে কাজ করব। তাহলে একটা ছোট্ট একটা রুল, ছোট্ট আর কিচ্ছু না, জাস্ট বুঝতে পারবে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ইকুয়াল টু কত হয় না, এটা ছোট্ট একটা রুল কি না, যখন এক্স টেন্স টু জিরো মানে এক্সটা জিরোর দিকে যায়, সাইনটা জিরোর দিকে যায়। এটা কি জন্য বুঝবে, তাহলে আমরা একটু বুঝি, বোরিং লাগছে না তো, একটু বুঝি কীভাবে বুঝবে যেটা কেন হচ্ছে, একটু ইন্টারেস্টিং লাগবে। এর ফিউচারে কারো ডাব্লিউবিজি না হয়েছে তো কী হয়েছে, এর ফিউচারে কেউ ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়তে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক জায়গায় খুব ভালো লাগবে যে সাইন এক্সের কার্ভটা কেমন যায়। সাইন এক্সের কার্ভটা এইভাবে যায়, এইভাবে সাইন এক্স, ঠিক আছে, এইভাবে, এদিক থেকে এইভাবে সাইন এক্সের কার্ভটা। তাহলে দেখো এই পয়েন্টে জিরো আছে, দেখো সাইনটা এক্সটা যত জিরোর দিকে আসছে, এইদিকে এক্সটা যত জিরোর দিকে, এটা এক্স কার্ভ, এটা ওয়াই কার্ভ, ওয়াই কার্ভের দিকে কি ওয়াই, মানে এখানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। যত দেখো এক্স টেন্স টু জিরোর দিকে আসছে, রাইট হ্যান্ড লিমিট যখন আমরা বের করি, তখন এই যে ফাংশনের ভ্যালুটা ক্রমশ জিরোর দিকে, যখন লেফট হ্যান্ডের দিকে এদিকে যাচ্ছে তখন ফাংশনের ভ্যালুটা জিরো। তাহলে রাইট হ্যান্ড লিমিট টেন্স টু জিরো হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট টেন্স টু জিরো হচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ইকুয়াল টু কত, জিরো আসবে না। তাহলে যদি সাইনের ভিতরে যে ফাংশনটা আছে সেটা যদি এক্স টেন্স টু জিরোতে জিরোর দিকে যায়, সাইন ফাংশনও জিরোর দিকে যাবে। তো এখানে আমরা কি বের করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু বাই এক্স স্কোয়ার। তাহলে সাইনের মধ্যে এই ফাংশনটা এক্স টেন্স টু জিরোতে জিরোর দিকে যাচ্ছে, তাহলে সাইন অফ এই টোটালটার ভ্যালু কত হবে না, জিরো। তাহলে অপশান অনুযায়ী আমার পেপারে যে অপশান সি হবে, অপশান সি, যে লিমিট এক্সিস্ট অ্যান্ড ইকুয়ালস টু জিরো। কোশ্চেনটা তুলে নাও, সলিউশনটা
তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, মুছে দিই তাহলে। যেখানে অসুবিধা হবে যে কোনো পয়েন্টে কমেন্টে বলতে পারো, যে কোনো। আচ্ছা, তাহলে আমার পেপার অনুযায়ী আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। এগুলো হচ্ছে ফার্স্ট সেকশনের কোশ্চেন, যে 1 to 50 মধ্যে 1 মার্ক করে যেগুলো পড়ে সেইগুলোর কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা কি দিয়েছে কোশ্চেনটা একটু চেক করো। কি বলছে যে লেট, একদম ধীরে ধীরে বুঝবো আমরা, একদম ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্মল স্টেপ। এফ আর টু আর বি সাজ দ্যাট, এই সাইনটাকে যখন বড় ক্লাসে পড়বে উঠবে তখন এটাকে সাজ দ্যাট বলা হয়। কোশ্চেনে যেটা সাজ দ্যাট লেখা আছে, সাজ দ্যাট এফ জিরো ইকুয়াল টু জিরো অ্যান্ড মডিউলাস অফ এফ ডেস্ট এক্স লেস দেন অর ইকুয়াল টু 5 for all x then f1 equal to ফাইন্ড করতে বলেছে। এবার প্রায় এটা সবাই করেছে অঙ্কটা, কি লাগরেঞ্জ এমভিটি রুল লাগিয়ে দিয়েছে, যে লাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম লাগিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। বাট কি করে ব্যাপারটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে খুব ভালো লাগবে। তাহলে আমরা কনসেপ্টটা প্রথমে বুঝে নিই যে এখানে কি লাগছে, তারপর তো অঙ্ক তো হয়ে যাবে মাত্র 1 মিনিটে। তাহলে এখানে ব্যাপারটা কি বলছে, তাহলে আমরা যদি প্রথম কাজটা এইটা ভাবি যে এটা এই জিনিসটা কি বলেছে, তাহলে এই জিনিসটা হচ্ছে যে এফ ডেস্ট এক্সটা মডিউলাস অফ লেস দেন ইকুয়াল টু 5, মানে এই যে এফ ডেস্ট এক্স এর ভ্যালুটা 5-এর থেকে ছোট বা সমান -5-এর থেকে বড় বা সমান। এর মানেটা হচ্ছে এইটা কার জন্য, ফর অল এক্স বিলংস টু আর, যে এটাকে তো ডোমেন বলে, এই ডোমেনের মধ্যে যে কোনো এক্স তুলো ফাংশনের ওই ডেরিভেটিভটা 5 থেকে -5-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি এখানে কি বলবো, তাহলে আমাকে এটা কি করে অঙ্কটা করব, যে আমাকে f1-এ যেতে হবে। তাহলে তার আগে আমাকে যাওয়ার জন্য আমি কি কি ফাংশনের সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। তাহলে ফর অল এক্স বিলংস টু আর এর জন্য যদি এফ ডেস্ট এক্স এর ভ্যালু -5 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে এই কথাটা তো তুমি বলতে পারো যে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। কেন না, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি এফ ডেস্ট এক্স এর, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন আর। তাহলে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়ে যায় সেটা অবশ্যই কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আর। তাহলে লাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলেছিল, যে এফ এক্সটা যদি ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা ক্লোজড ইন্টারভেলে, আর মিনস মানে কি, আর মানে হচ্ছে রিয়েল লাইন, -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ পর্যন্ত যে কোনো। তাহলে আমি যদি এই রিয়েল লাইনের মধ্যে যদি একটা ইন্টারভেল নিয়ে নিই, সেই ইন্টারভেলটাকে যদি 0-1 বলি, সেটা তো সাবসেট অফ আর। তাহলে এর মধ্যেও ফাংশনটা ডিফারেন্সিয়েবল আর কন্টিনিউয়াসও। তাহলে বাই লাগরেঞ্জ এমভিটি, তাহলে লাগরেঞ্জ এমভিটি যদি আমি লিপ্রা করি কার উপরে না, অ্যাপ্লাই লিখি, অ্যাপ্লাই লাগরেঞ্জ এমভিটি অন 0-1। তাহলে কি বলছে, যে 0-1-এর মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে, 0-1-এর উপরে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তখন বলছে যে দেয়ার এক্সিস্ট, লাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলছে, যে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু 0 to 1 such that f dest c equal to f1 minus f0 by 1 minus 0। বুঝা গেছে? তো এই এফ ডেস সিটা কি, এফ ডেস সিটা যে কোনো একটা পয়েন্ট 0 to 1 এর মধ্যে, এখানে কি পেয়েছিলাম প্রথমটায়, যে আর এর যে কোনো পয়েন্ট নাও তখন -5 থেকে 5-এর মধ্যে থাকবে। তাহলে এফ ডেস সির ভ্যালুটা কত হবে, এফ ডেস সির ভ্যালুটাও 5 থেকে -5-এর মধ্যে, কোনো অসুবিধা নেই এটুকু লাইনের মধ্যে। এফ ডেস সির ভ্যালুটা 5 থেকে -5-এর মধ্যে। এখানে জায়গাটা শেষ হতে এসেছি, উপরে একটু মুছে লিখি, তাহলে আমরা একটা লাইন মুছে। আচ্ছা, তাহলে দেখো এই লাইনটা কি বলছে, যে এফ ডেস সির ভ্যালুটা কত না 5 থেকে -5-এর মধ্যে। এফ ডেস সির ভ্যালু কত পেয়েছি আমরা এই জায়গাটায়, এই যে কত পেয়েছি না, এটা পেয়েছি, এই জায়গাটা বসিয়ে দিলাম যে f1 minus f0 by 1 minus 0 less than 5। f0-র ভ্যালু কত দিয়েছে, কোশ্চেনে গিভেন 0 আর 1 ভ্যালু। তাহলে এই লাইনটাকে আর যদি এখানে লিখি, তাহলে -5 f1 minus 0 by 1, তো 5। তো
এর পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে যে -5 f1 এর ভ্যালু 5 এর মধ্যে। তাহলে f1 এর ভ্যালু রেঞ্জ কি দিয়েছে? আমার কোশ্চেন অনুযায়ী বি অপশন দিয়েছে যে f1 এর ভ্যালুটা বিলংস টু, এটাকে কি ইন্টারভ্যাল বলা হয়? ক্লোজ ইন্টারভ্যাল, যেহেতু সমান আছে 5 এর সমান। বুঝা গেল? কনসেপ্ট আমরা শিখলাম, একটা কোশ্চেনও করলাম, এরপরে কথা লাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম লাগলে কনসেপ্ট অনুসারে করব। ঠিক আছে, তোমরা তুলে নাও, দিলে আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 4 নম্বর। এই কোশ্চেনটা কেউ করে থাকলে করে থাকো, নাও করে থাকলে কেউ যে করেছে সেও আর যে নাও করেছে দুজন, এই কোশ্চেনটা এত কনসেপচুয়াল, আর আমরা এখানে একটা থিওরেম পড়বো যেটা জি মেন কি যে কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য খুবই প্রয়োজন। প্রথমে কোশ্চেনটা আমি একটু লিখে দিই। সেটা বলছে যে লেট gx equal to x to 2x ft by t dt where x greater than 0 and f be continuous function and f of 2x equal to f of x, then চারটা অপশন দিয়েছে, অপশনগুলো আর লিখছি না, লাস্টে সেটা ডিরাইভ করব। আচ্ছা দেখো, যারা সিরিয়াসলি জিমেনে প্রিপারেশন করে তারা এই ফর্মুলাটাকে খুব ভালো করে জানে। এর ফর্মুলার নামটা হচ্ছে যে লিবনিজ রুল। প্রচুর কাজে লাগে লিবনিজ রুল। তাহলে আমরা একটু বলি যে হোয়াট ইজ লিবনিজ রুল, যে লিবনিজ রুল কি কাজে লাগে। না, লিবনিজ রুল কিভাবে এসেছিল না, লিবনিজ রুল বলেছিল যে যদি কোনো ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট যদি দুটো এক্স এর ফাংশন থাকে ফাই এক্স টু সাই এক্স, আর যদি এখানে ফাংশনটা ভেরিয়েবলটা আলাদা একটা ভেরিয়েবল হয়, যেরকমভাবে আমি ধরেছি টির ভেরিয়েবল, লিমিট আছে এক্স এর ফাংশনে, আর এখানে যার ইন্টিগ্রেন্ট যাকে তুমি লিমিট ইন্টিগ্রেশন করবে সেটা টির ভেরিয়েবলে, এইরকম ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন কি করে করব, এই সমস্যাকে লিবনিজ সলভ করেছিলেন। যে এইরকম টাইপের কোনো ফাংশন যার লোয়ার লিমিট আর আপার লিমিট একটা ভেরিয়েবলে, আর যাকে ইন্টিগ্রেশনটা করব সেটা একটা আলাদা ভেরিয়েবলে, তাহলে এইরকম ফাংশনের কি করে আমরা ডেরিভেটিভ করব। তাহলে রুলটা কি বলছে? রুলটা বলছে এফ অফ সাই এক্স সাই ডেস্ট এক্স মাইনাস এফ অফ ফাই এক্স ফাই ডেস্ট এক্স। ঠিক আছে, যে ফাংশনের ভ্যালুতে সাই এক্স বসালাম তার ডেরিভেটিভ মাইনাস ফাই এক্স ফাই ডেস্ট এক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটা হচ্ছে লিবনিজ রুল। একদম ভালো করে নোটবুকে এটা লিখে নাও, তাহলে আমরা অঙ্কটা যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা মুছোই তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো যে এখানে কি বলেছিল যে জিএক্স ইকুয়াল টু এক্স আপন টু এক্স, হ্যাঁ সেখানে লিবনিজ রুলে একটা অপশান লাগে, সে যে ফাংশনটা এফটি বের করেছিলাম তাকে কন্টিনিউয়াস হতে হয়। দেখো তাহলে এখানে কি বলছে এফ বি এ কন্টিনিউয়াস ফাংশন, তাহলে একে লিবনিজ লাগাতেই পারি আমি। তাহলে একে যদি লিবনিজ লাগাই তাহলে ডি অফ ডিএক্স জিএক্স এক্স টু টু এক্স ডিটি
ডিটি এক্স। তাহলে কি বলেছি লিবনিজ রুলে, যে 2x-টা উপরে যে আপার লিমিটটা আছে তাকে এইখানে বসিয়ে দাও, টির জায়গায় এজ ইট বসিয়ে দাও, এফ অফ 2x/2x। তারপরে কি বলেছি যে 2x এর ডেরিভেটিভ করো, রুল বলছি আমি নয়, রুল। তারপরে কি বলছে যে এফ অফ এক্স লোয়ার লিমিটটা বাই এক্স ডি অফ ডিএক্স আপন এক্স, ক্লিয়ার, জি জেড এক্স। তো এফ অফ 2x/2x ডট 2 মাইনাস এফ অফ এক্স বাই এক্স ডট 1। আমাকে যেতে হবে কোথায় না, আমাকে যেতে হবে একটা চারটা অপশানে মিলাতে হবে, চারটা অপশান আছে, ঠিক আছে। তো জি ডেস্ট এক্স সমান এফ অফ 2x/x মাইনাস এফ অফ x/x। একটা অঙ্কে কি বলেছিল যে এফ অফ 2x ইকুয়াল টু এফ এক্স দেওয়া ছিল কন্ডিশন, তো এটা 0 এলো। ব্যাস এটুকু পর্যন্ত কোশ্চেনটা অ্যান্সারটা তোলো। তারপর আমরা উপরে বলছি যে ডি, আমরা যে কনক্লুশনটা পেলাম সেটা কি পেলাম, যে জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0। ব্যাস এরপরে বুঝবে যে কি করে আমরা কার্ভটাকে কি করতে পারি, এখানে অপশানটাকে কি করে ইজিলি কনসেপ্টের মাধ্যমে ডিসকার্ড করতে পারি, কি হয় ফাংশনটা। দুটো ক্ষেত্রে তোমরা করতে পারো, একটা গ্রাফিক্যাল মেথড দিয়ে আমি বলবো যে জি ডেস্ট এক্সটা কী হয়, কি 0 হলে কী হয়, আর একটা ম্যাথমেটিক্যালি যে জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0 হলো, এখানে চারটা অপশান বলেছে যে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, ডেরিভেবল ফাংশন। আচ্ছা আমি আগে বলি অপশানটা কী হচ্ছে, এরপর চারটা অপশানে কোনটা কখন উত্তর হবে আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে যখন জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0 এসছে, তাহলে এই কার্ভটা কেমন, দ্যাট ইজ ও কি বোঝাতে চাইছে যে কোনো একটা ভ্যালুয়েবল যদি ফর অল এক্সটা গ্রেটার দেন 0, যে সমস্ত এক্সটা 0 থেকে বড় হওয়ার জন্য জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0 এসছে। আচ্ছা যদি আমি জি0 করি, 0 কত হবে না, লোয়ার লিমিট 0 আপার লিমিট 0, তো 0 চলে আসবে, যে জি0তে ফাংশনটার ভ্যালু 0, তারপরে জি ডেস্ট এক্স ইকুয়াল টু। আচ্ছা তাহলে আমি যদি একটু গ্রাফিক্যালে করি মানে কি বোঝাচ্ছে দেখো, যে এই ফাংশনটার জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0 মানে এর যে কোনো পয়েন্টে, যখন তোমরা রোলস থিওরেম পড়েছিলে যে কোনো পয়েন্টে এর অ্যাকচুয়ালি এটার মিনিংটা মানে কি, যে ডি অফ ডিএক্স জি এক্স ইকুয়াল টু 0, যে কোনো পয়েন্টে, যেটা তো একটা প্রবণতা বোঝায়, যে ডেরিভেটিভ মানে কি টেনজেন্টের প্রবণতা বোঝায়, তাহলে সেই স্পর্শকের প্রবণতাটা কার্ভের যে কোনো পয়েন্টে 0 হচ্ছে, মানে এইটা 0 হলো। তারপরে কার্ভটা এমন আছে, কার্ভটাকে এমন আঁকা আছে যে সেইখানে যে টেনজেন্টটা আছে সেই টেনজেন্টটা এক্স এক্সিসের সাথে সমান্তরাল হয়ে যাচ্ছে, যে এক্স ডেস্ট ওয়াই, এটা ওয়াই ডেস্ট এর সাথে সমান্তরাল হয়ে যায়। এখানে যে কার্ভটা আছে, সেই যে কার্ভের প্রত্যেকটা পয়েন্টে আমরা যে কার্ভটা আছি তার ডেরিভেটিভটা 0 হচ্ছে, মানে এক্স এক্সিসের সাথে সমান্তরাল হয়ে যাচ্ছে। মানে এখান থেকে গ্রাফ দেখে কি বুঝতে পারছি, যে জি এক্সটা এই যে কনস্ট্যান্ট ফাংশন। আমি ভালো করেই বুঝতে পারছি যে আমাদের ক্লিয়ার হয়নি কনসেপ্ট, কেন না গ্রাফিক্যাল দিয়ে আমরা যতটা ক্লিয়ার না বুঝতে পারবো 11-12-এ ম্যাথমেটিক্যালি বুঝতে পারবো, ঠিক আছে। গ্রাফিক্যালটা বাদ দিয়ে আমি ম্যাথমেটিক্যালটা বলছি। আচ্ছা ম্যাথমেটিক্যালটা কি করে বোঝা যায়, ম্যাথমেটিক্যালটা হচ্ছে এইভাবে, জি ডেস্ট আচ্ছা ঠিক আছে, তাহলে জি ডেস্ট এক্স ইকুয়াল টু 0 হলো ফর অল এক্সটা গ্রেটার দেন 0। তাহলে এক্সটা গ্রেটার দেন 0 আমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিতে পারি, যে কোনো 0-র জন্য, তোর x1 গ্রেটার দেন x2 গ্রেটার দেন 0, এর কোনটা নিতে পারি। তাহলে যে আমি ইন্টারভ্যালটা পাবো x1 টু x2, এই ইন্টারভ্যালের মধ্যে আমি যদি লাগরেঞ্জ এমভিটি ইউজ করি, কি বলবে লাগরেঞ্জ এমভিটি না, লাগরেঞ্জ এমভিটি বলছে যে দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট সি বিলংস টু x1 x2, যে সাজেস্ট করছে যে জি ডেস সি ইকুয়াল টু জি অফ x2 মাইনাস জি অফ x1 বাই x2 মাইনাস x1। জি ডেস সি কত 0, তো 0 ইকুয়াল টু কত জি অফ x2 মাইনাস জি অফ x1 বাই কত x2 মাইনাস x1, তো কত জি অফ x2 মাইনাস জি অফ x1 ইকুয়াল টু 0, তো জি অফ x2 ইকুয়াল টু কত জি অফ x1।
তাহলে জি অফ এক্স টু ইকুয়াল টু জি অফ এক্স কেন গেলো? এবার এক্স ওয়ান এক্স টু কি চুজ করেছিলাম? আরবিটারি পয়েন্ট, তাহলে যে কোনো পয়েন্ট তুলতে পারি ফর অল এক্স গ্রেটার দেন জিরো থেকে যে কোনো পয়েন্ট, তার দুটো ফাংশনের ভ্যালু সমান হবে। তাহলে কনস্ট্যান্ট ফাংশন আছে না, এক্সের থেকে বড় যে কোনো ভ্যালু পয়েন্ট আমি তুলতে পারি, ফাংশনটার ভ্যালু একই আসছে। তাহলে কনস্ট্যান্ট ফাংশন জি এক্সটা। এরপরে বুঝা গেছে? এরপরে তাহলে তোমরা বলবে তাহলে আদার যে অপশানগুলো আছে সেগুলো একটু শিখে নিলে মজা আসবে না, যে স্ট্রিক্টলি ইনক্রিজিং কখন হবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং কখন হবে। এই তাহলে এখানে একটা নোট ডাউন করো, হ্যাভি ইন্টারেস্টিং, যে যখন জি ডেস্ট এক্সটা গ্রেটার দেন জিরো ফর অল এক্সের জন্য, তখন ফাংশনটা জি এক্স ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর যখন জি ডেস্ট এক্সটা লেস দেন জিরো ফর অল এক্স, তখন জি এক্সটা ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, তুলে নাও। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। 4টা কোশ্চেন হলো আজকের লেকচারের, এটা লাস্ট কোশ্চেন হবে। আচ্ছা, তো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে বলছে ইন্টিগ্রেশন log 2e to x e to the power x minus 1 all inverse dx equal to log 3/2 upon base e, find the value of x। ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা সহজ মাথায় আসছে আমাকে সেটা করতে হবে, যে আমি তোমাদের মেন্টালিটিকে নিয়ে যেভাবে আমি এক্সামে বসছি সেইভাবে করবো। যে মাইনাস ইনভার্স আছে মানে কত হবে, নিচে নামাবো, সহজ কাজ। আর কি হবে, মাথা যখন কাজ না করবে একদম ইজি প্রসেসে ই টু দি পাওয়ার। তারপরে আমরা কি করব, যে এইটাকে নিচেরটাকে উড়াতে হবে। এইভাবে আমরা ইন্টিগ্রেশন করিনি কখনো, আমি তো করিনি কখনো লট ই টু দি পাওয়ার এক্স। তো আমরা কি করলাম, যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে উপরে ছিল 1 মাইনাস 1, সামনে একটা মাইনাস 1 প্রোডাক্ট করে দিলাম, মাইনাস করে দিলাম, বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ 3/2e। তো এটা ইন্টিগ্রেশনটাকে উল্টে দিই, মাইনাসটাকে সরাতে হলে কি করতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে দেবো। আচ্ছা, তো কি হবে, যেভাবে ছিল করব, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স মাইনাস এক্স log upon 2e e to the power x minus 1 dx equal to log thrice by 2e। এটা 1 x আসবে log 2e x মাইনাস, তো এটা কি করব, e to the power x, তো এটাকে এইভাবে লিখতে পারি x log 2e d of dx, sorry d of e to the power x minus 1 e to the power x minus 1। এটা বুঝে গেল এই লাইনটা কি করে লিখলাম? আচ্ছা, এটা বলে একটু বলে দিই, অনেকের নাও জানা থাকতে পারে। এটা ইন্টিগ্রেশন ছিল তো ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি আসবে দেখো দেখি, ডি অফ ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে এটা কত আসবে, ই টু দি পাওয়ার এক্স আসবে। তাহলে ডি অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে না, ওইটা লিখেছি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ডিএক্স। তাহলে দেখুন ডিএক্স বাই ডিএক্স ইন্টিগ্রেশনের সূত্র জানো তোমরা, তাহলে এটা কত আসবে, log 2e মাইনাস এক্স মাইনাস কত আসবে, এটা না ডিএক্স বাই এক্স হয় log x আছে, log x, তাহলে log x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 log 2e x ইকুয়াল টু log thrice by 2। এটুকু তোলো, তারপর আমি উপর লাইনটা করছি, মুছিয়ে দিই এখান থেকে। আচ্ছা, কি ছিল না, ছিল log 2e মাইনাস এক্স মাইনাস log
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এইখানে এক্সের জায়গায় কি বসবে, লগ অফ টু ই মাইনাস ওয়ান, তাহলে মাইনাস হলে প্লাস লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আছে, লগ 3/2 ই। ঠিক আছে, আচ্ছা তো লগ 2e মাইনাস এক্স মাইনাস লগ অফ কত আছে, এটা 2 মাইনাস 1, এই ভ্যালুটা 2 আসবে, ই আছে সামনে চলে আসে 2, এটা ই টু দি পাওয়ার ই হয়েছে। রুল আছে না যে ই টু দি পাওয়ার লগ এ ই ইকুয়াল টু এ, সেইটা বসে যাবে, তাহলে 2 থেকে গেলে 1 প্লাস লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ 3/2 ই। তাহলে এটা 0, তাহলে কত আসবে, লগ এটা ই লগ 2e লগ 2e, তাহলে মাইনাস প্লাস লগ ই টু মাইনাস 1 মাইনাস লগ 3/2 ই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে কী হবে, প্রোডাক্ট রুল 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস ছিল বলে মাইনাস লগ এক্স, তাহলে এটা কত আসবে, ডিভাইড রুল ইকুয়াল টু এক্স, তো 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 3 ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স, তো 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত 4, তো এক্স ইকুয়াল টু লগ 4। তো আমার অপশান অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। তো সেকেন্ড লেকচার পর্যন্ত বিদায়, ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ সো মাচ।